দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা একটা দরকারি ব্যাপার। আমরা অনেকে ভুল করে দিয়ে আসি, একটুখানি ভুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি যে সমস্ত জিনিসগুলো বলবো তোমরা মনে রাখলে আশা করি ভুল হবে না। দেখো টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি লেখা আছে, গোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার ইজ না আর কস্টলি। সোনা তার সাথে সাথে রূপা হয় মূল্যবান বা দামি। এখানে আমরা ইজ দেবো না আর দেবো। অনেকের মনে হতে পারে যে এটা ইজ, অনেকের মনে হতে পারে আর। কেন হচ্ছে এটা বুঝতে হবে। এটা কি মনে হয় তোমরা বলো, তারপরে আমি উত্তর করে দিচ্ছি। আবার দেখো, দ্য শিপ উইথ ইটস ক্রিউ ইজ অথবা আর লস্ট। জাহাজ তার নাবিকদেরকে নিয়ে ডুবে গিয়েছে। কি হবে? রবি উইথ হিজ ব্রাদার্স ওয়াজ না ওয়ার প্রেজেন্ট ইন দ্য শো। রবি তার ভাইদেরকে নিয়ে শোতে উপস্থিত ছিল। তাহলে এবারে আমাদেরকে আমি একটু বলে দিই, বুঝে যাবে। এখানে ইজ হবে। কেন ইজ হবে? যেমন সোনা মূল্যবান তেমনি রূপাও মূল্যবান। এখানে কিন্তু একটা একটা ধাতুর কথা বলা হচ্ছে। সোনাও মূল্যবান, রূপাও মূল্যবান। আর এখানে দেখো, দ্য শিপ উইথ ইটস ক্রিউ, ডুবেছে কে? ডুবেছে কিন্তু জাহাজ। জাহাজের ভিতর যে ডুবেছে ছিল তারা তো ডুববে, এটা তো স্বাভাবিক। তাহলে ডুবেছে কে? নিঃসন্দেহে জাহাজ ডুবেছে, তার একটাই জিনিস, সেই জন্য ইজ হবে। এবার রবি উইথ হিজ ব্রাদার্স ওয়াজ না ওয়ার প্রেজেন্ট ইন দ্য শো, এটা কি হবে? ব্রাদার্স থেকে অনেকে ওয়ার করে দেবে, কিন্তু ওখানেই ভুল হয়ে যাবে। উত্তরটা হবে ওয়াজ। কেন হবে? রবি তার ভাইদেরকে নিয়ে শোতে উপস্থিত ছিল। একটা ব্যাপার, এটা খুব ভালো উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যখন কারোর বিবাহ হয়, মেয়ে দেখতে যায়, মেয়ে দেখতে যাওয়ার সময় কি হয়? পাত্রকে নিয়ে যাওয়া হয়। অ্যাকচুয়ালি দেখতে যায় কে? পাত্র না, পাত্রের সঙ্গে পাত্রের বন্ধু বান্ধবরা। পাত্রই দেখতে যায়, যে দেখতে যায়। সেই জন্য আমাদেরকে এটা কমা দিয়ে আমি বিশেষ করে দিয়েছি। রবি মেন গিয়েছিল তার সঙ্গীদেরকে নিয়ে, তার ভাইদেরকে নিয়ে। সেই রবির জন্য এখানে ওয়াজ, যেটা তোমাদের পরীক্ষায় পড়েছিল, তোমরা পারোনি করতে অনেকে। এবারে এইগুলো কেন এরকম হচ্ছে? কিছু কিছু ফ্রেজ আছে, যেই ফ্রেজগুলো থাকলে আমরা তার সামনে মানে বাম দিকে যে সাবজেক্ট থাকে সেটাকে দিয়ে আমরা ভার্বটা বসাই, সিঙ্গুলার ভার্ব বসাই। যেমন দেখো, এই অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, যেমন মনে করো শুধু উইথ, অ্যাকম্প্যানিড বাই, অ্যাকম্প্যানিড বা অ্যাকম্প্যানিড বাই এর সঙ্গে। তারপরে ইন অ্যাডিশন টু, আবার ইনক্লুডিং, এটা একটু আলাদা দেখা দিচ্ছি আমি। তারপরে মনে করো আছে টুগেদার উইথ, এগুলো দিয়ে থাকলে আমরা এদের বাম দিকে, অর্থাৎ সাবজেক্ট যেটা যদি সিঙ্গুলার থাকে তাহলে ভাবটা সিঙ্গুলার হবে, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে কিন্তু ভাবটা প্লুরাল হবে। এইটা উদাহরণ দিলে বুঝতে পারবে তোমরা। আমি 4 নম্বর উদাহরণ হিসেবে লিখছি। ধরো দিচ্ছি 10, এটা বড়াতে হবে, ছোট লিখলাম আমি, 10 মেন, এখানে ইনক্লুডিং দিলাম, 10 মেন ইনক্লুডিং এ চাইল্ড ওয়াজ অথবা ওয়ার কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। 10 জন মানুষ একটা বাচ্চা সমেত দুর্ঘটনায় মারা গিয়েছে। এবার কি মনে হতে পারে এ চাইল্ড আছে, ওয়াজ হবে, কিন্তু না। আমি কি বলেছি? এইগুলো থাকলে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং, টুগেদার উইথ থাকলে প্রথম সাবজেক্টকে নিয়ে আমরা কিন্তু ভাবটা বসাবো। 10 মেন, 10 জন মানুষ, তার মানে নিঃসন্দেহে কি একের বেশি লোক, সেই জন্য আমাদের উত্তর কি হবে? ওয়ার হবে। তাহলে এইটা একটা টপিক গেল। আমি আরো একটা টপিক দেখাবো। এবার আমি রুল নাম্বার 2 দেখাচ্ছি। এর অনেকগুলো নিয়ম আছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক। এটা এই রুলটা আমার খুব ভালো লেগেছে। এটা দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট ওয়ার প্রেজেন্ট অন দ্য স্টেজ। বলছে হেডমাস্টার এবং সভাপতি মঞ্চে উপস্থিত ছিলেন। এখানে ওয়াজ হবে না ওয়ার হবে?
দ্য ড্রামাটিস্ট অ্যান্ড পোয়েট সরি এখানে মানে আমি ভুল করেছি, ইজ বা আর মাই ফ্রেন্ড। তাহলে নাট্যকার এবং কবি আমার বন্ধু, আর মাই ফ্রেন্ড অ্যান্ড ফিলোসফার হ্যাজ না হ্যাভ কাম। একটা জিনিস তোমরা মনে রাখবে, দেখো এইখানে দেখো ওই দা আছে, এটা আর্টিকেল, আবার এইখানে দা আছে, এটাও আর্টিকেল। যদি বা দুটো আর্টিকেল থাকে একটা বাক্যের মধ্যে, তাহলে আমি দুটো আলাদা লোক। যে হেডমাস্টার সে প্রেসিডেন্ট নয়, তাহলে দুটো আলাদা লোক, তাহলে একের বেশি, তাহলে পয়ার হবে। আবার দেখো এখানে দেখো ড্রামাটিস্ট অ্যান্ড পোয়েট, যে নাট্যকর সে কবি, এটা আমরা একটা লোককে বোঝাচ্ছি। কি থেকে বোঝাচ্ছি? এই দা একটা আছে, এখানে কিন্তু দুটো ছিল, এখানে কিন্তু দা নেই, একটা আর্টিকেল, তাহলে একজন লোক, তাহলে কি হবে? ইজটা হবে। আবার এইখানে দেখো মাই ফ্রেন্ড অ্যান্ড ফিলোসফার হ্যাজ না হ্যাভ কাম, আমার বন্ধু এবং দার্শনিক এসেছে, এখানে কি হবে? কটা লোক? এইখানেও একটা লোক, যে আমার বন্ধু সেই দার্শনিক। কি করে বুঝবো? এই যদি বা দা থাকে অথবা পজিটিভ কেস থাকে, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হয় প্রোনাউনের, তাহলে এই কিন্তু আমরা এই পজিটিভ কেসের পরিবর্তে দা বসাতে পারি। দেখো দ্য ফ্রেন্ড অ্যান্ড ফিলোসফার হ্যাজ না হ্যাভ কাম, সেই জন্য এটা হ্যাজ হলো। তাহলে আমরা কি বললাম? পজিটিভ কেসের পরিবর্তে কিন্তু আর্টিকেল বসাতে পারি। যদি এই নিয়ে ভিডিও চাই আমি এটা পরে দেখিয়ে দেবো উদাহরণ দিয়ে। তাহলে এটা রুল নাম্বার সেকেন্ড গেল। আর একটা রুল দেখাচ্ছি, এর অনেকগুলো রুল আছে, কোনো কোনো বইয়ে 16টা, কোনো কোনো বইয়ে 10টা এরকম রুল থাকে। আমি আস্তে আস্তে করে সব নিয়মগুলো দেখাবো, বন্ধ করে একটু দেখো। লেখা আছে সুমন অ্যান্ড পিয়ুষ ইজ না আর মাই ফ্রেন্ডস, সুমন আর পিয়ুষ আমার বন্ধু। ব্রেড অ্যান্ড বাটার ইজ না আর হিজ ফেভারিট ডিশ, তাহলে কোনটা হবে? রুটি এবং মাখন তার প্রিয় খাদ্য। বিনা এন্ড টিনা কাম না কামস হিয়ার ডেইলি, বিনা এবং টিনা প্রতিদিন এখানে আসে। আমাদের নিঃসন্দেহে এটা আর করে দেবো সবাই আমরা, কারণ সুমন একজন লোক, পিছু আরেকজন লোক, তারা দুজনে আমার বন্ধু আলাদা আলাদা ভাবে। আর এখানে দেবো সুমন আর আলাদা লোক, পিছু একটা আলাদা লোক। এর সঙ্গে আমি যদি মনে করো সিনেমা দেখতে যেতে পারি, এর সঙ্গে আবার আমি সিনেমা না নিয়ে অন্য দিকে সিনেমা নিয়ে যেতে পারি, তাহলে আলাদা লোককে নিয়ে যাচ্ছি। ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ ফেভারিট ডিশ, রুটি এবং মাখন তার প্রিয় খাদ্য বা প্রিয় খাদ্য। তাহলে এটা কি হবে? ব্রেড অ্যান্ড বাটার। এটার বেলা আমরা কি করবো? তুমি বলতে পারো স্যার আমি তো রুটি আলাদা খেতে পারি, মাখন আলাদা খেতে পারি। খেতে পারো অবশ্যই, তোমার ইচ্ছা, কিন্তু শুধু রুটি খেলে গলা যে কাট হয়ে যাবে সেটা কি জানো? সেই জন্য রুটি আর মাখন কিন্তু একসঙ্গে খাওয়া হয়, এদের উদ্দেশ্য একইভাবে কাজ করছে, একসঙ্গে যৌথভাবে কাজ করছে, সেটা এটা ইজ ধরতে হবে, একটা ইউনিট ধরতে হবে। একইভাবে আমি অনেকগুলো উদাহরণ দেবো। এবার দেখো এখানে বিনা অ্যান্ড টিনা কাম না কামস হেয়ার ডেইলি, বিনা আর টিনা প্রতিদিন এখানে আসে। বিনা আলাদা লোক, টিনা আলাদা লোক। বিনা যদি বা একদিন না আসে, টিনা কিন্তু একা যেতে পারে, তার ইচ্ছা, সেই জন্য এখানে কাম হবে। এবার কোন কোন ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করবো সেটা দেখে নাও। এরকম ব্রেড অ্যান্ড বাটার যেমন, তেমন রাইস অ্যান্ড কারি, রাইস অ্যান্ড কারি। হর্স অ্যান্ড ক্যারেজ, হর্স অ্যান্ড ক্যারেজ। টাইম অ্যান্ড টাইট। তারপরে স্লো, অনেক বইয়ে এটা বার্ড থাকে, অনেক বইয়ে অ্যান্ড থাকে, স্লো বাট স্টেডি। আর ব্যাগ অ্যান্ড লাগেজ, এইগুলো যদি থাকে এরা কিন্তু একটা ইউনিট হিসেবে কাজ করে। এদের পরে সর্বদা সিঙ্গুলার ভার্ব বসবে, হয় ইজ নইলে ওয়াজ। কোনো কোনো ক্ষেত্রে যদি হ্যাজ বসাতে চাও, যদি সেন্টেন্স অনুযায়ী বা টেন্স অনুযায়ী, তাহলে হ্যাজ বসতে পারে। এরা সবসময় একটা ইউনিট হিসেবে কাজ করে, সেখানে ইজ, ওয়াজ বা হ্যাজ বসবে। আজকে এতটুকু বললাম, পরের দিন আবার সেকেন্ড পার্টে আমি অন্য কিছু বলবো।